হ্যালো বন্ধুরা, বড়দি স্পেশাল কিচেন থেকে আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করব বাটা মশলায় সাবেকি ট্যাংরা মাছ। বড়দি স্পেশাল কিচেন ঘরোয়া রান্নাতে নিয়ে আসে নতুনত্ব। দেখো তো কেমন লাগে। প্রথমে গোটা জিরে ধুয়ে শিলনোড়াতে বেটে নিচ্ছি, আদা ও কাঁচা লঙ্কাও শিলনোড়াতে পিষে নিচ্ছি। বাটা মশলাতে রান্না করলে রান্না খুব টেস্ট হয়। যেহেতু ট্র্যাডিশনাল তাই মশলাটা বেটে নিয়েছি। আমি দেশি ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছকে নুন, হলুদ, কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। তাতে গরম তেলে মাছ ছাড়লে তেলটা ছিটে আসবে না। এইভাবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি একে একে। মাছ ভাজা হলে মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেই ফালি করে কাটা আলু ছেড়ে দিচ্ছি, একটু নুন হলুদ দিচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে আলুগুলো একটু নরম হয়। ভাজা হলে তুলে নেব। গরম সর্ষের তেলে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে জিরে বাটা দিয়ে দিচ্ছি, একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আমার স্কিপ করে গেছে, তাই মুখে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, বিশেষ করে যারা নতুন রান্না শিখছো। এরপর আদা ও কাঁচা লঙ্কা বাটা ও সামান্য জল যোগ করে নাড়াচাড়া করছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এতে হলুদ, কাশ্মীরি লঙ্কা ও সামান্য জল দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিচ্ছি। সুন্দর গন্ধ যখন বের হচ্ছে তখন প্রয়োজন মতো জল দিচ্ছি। ভাজা মাছ ও ভাজা আলুগুলো এরপর দিয়ে দিচ্ছি। ফুটে উঠলে ঢেকে দেব। ট্যাংরা মাছ রান্না করতে একটু সময় লাগে, মাছের মাথাটা যেহেতু শক্ত। এরপর ঢাকনা খুলে স্বাদ অনুযায়ী অল্প নুন দিয়ে দিচ্ছি। মাছ আর আলু ভাজতে একটু বেশি নুন দিয়েছিলাম, তাই এখন কম নুন দিচ্ছি। আরেকবার দেখাই, ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে তাই নামিয়ে নিয়েছি। ঝোলটাকে মাছেরই ঘন রেখেছি যাতে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। বড়দি স্পেশাল কিচেনের রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো।